সুদের টাকা চাওয়াকে কেন্দ্র করে বিবাদ। চায়ের দোকানে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ। 4 দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জখম ব্যক্তি। থানায় অভিযোগ দায়ের হওয়া সত্ত্বেও ঘুরে বেড়াচ্ছেন অভিযুক্ত বলে অভিযোগ। পুলিশের প্রতি ক্ষোভ আহত ব্যক্তির পরিবারের। পুলিশ সূত্রে জানা গিয়েছে জখম ব্যক্তির নাম কাবুল আলী, বয়স 46। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বাগমারা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 5 বছর আগে ওই গ্রামের বাসিন্দা নাজিমুদ্দিনের কাছ থেকে 10,000 টাকা সুদে নিয়েছিলেন কাবুল। 10 মাস কিস্তি দেওয়ার পর বাইরে চলে যায় সে। টাকা দিতে অস্বীকার করেন বলে অভিযোগ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। রবিবার সকালে কাবুল দিল্লি থেকে বাড়ি ফেরেন। সন্ধ্যায় গ্রামের চায়ের দোকানে চা পান করতে গেলে নাজিমুদ্দিন তার কাছে টাকা দাবি করেন। দুই পক্ষের মধ্যে গণ্ডগোল হয়। সে সময় ধারালো অস্ত্র দিয়ে কাবুলকে আঘাত করেন। তার মাথা ফেটে যায়। পরিবারের লোকেরা তড়িঘড়ি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যায়। সেখানে 4 দিন ধরে চিকিৎসা চলছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আহত ব্যক্তির দাদা রাজেশ আলী বলেন, টাকা চাওয়াটাই বাহানা। পুরনো শত্রুতার জেরে ভাইকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছে। প্রাণ নেওয়ার চেষ্টা চালিয়েছিল। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। থানায় অভিযোগ দায়ের করেছি, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। অভিযুক্ত ঘুরে বেড়াচ্ছে, পরিবারকে মারধরের হুমকি দিচ্ছে। আমরা আতঙ্কে আছি। অভিযুক্তের স্ত্রী সায়রা বানু বলেন, সুদের টাকা চাওয়াকে কেন্দ্র করে মারামারি হয়েছে। সুদে আসলে 60,000 টাকা পাচ্ছিল স্বামী। দীর্ঘ 5 বছর ধরে টাকা দিতে টালবাহানা করছিল। এই নিয়ে এদিন গন্ডগোল হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয়নি, মোবাইলের আঘাতে মাথা ফেটেছে। পরিবারের লোককে হুমকি দেওয়ার অভিযোগ একেবারেই ভিত্তিহীন। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে, তার খোঁজে তল্লাশি চলছে। স্বামীর সঙ্গে ওই ঘটনা হচ্ছিল যে টাকা মাংছিল, 5 বছর হয়ে গেল। সুদের পর 10,000 টাকা নিয়েছে আর 10 মাস ও সুদ চলাইছে। আর ও এখন টাকাটা দিতে চাই না। ওর কাছে মাংছে টাকা, ও ডেট নিচ্ছে। ডেট লিবার আগে ও চলে আসছে দিল্লি। আর দিল্লি যায় আর আসলো তো ওর কাছে ফের মাংছে। তো ও বলছে যে কিসের পয়সা পাচ্ছিস, যে আমি দিব না। আমার লাগছে মনে হয় 60,000 হবে। তার কিছু টাকা দিয়েছিল তখন? না, কিছু দেয়নি, খালি 10 মাস ওই কিস্তি চলেছে খালি। তারপরে টাকাটা শোধ করেনি? না, শোধ করেনি। আর যাই ওই আগা হয় আমার স্বামী দিয়েছে, ও একে পয়সাটা বেজেত করছে পয়সা লিবার জন্য। তো সেদিন কি টাকা চাইতেই গিয়ে এই দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, টাকা মাঙার পড়তেই ও বলছে যে আমার কাছে কিসের পয়সা পাচ্ছি যে আমি দেবো না। চাকু দিয়ে না, মোবাইলের বাড়ি মেরেছে মাথায়। তো কি জন্য টাকা চাইছিল সে? এরকম জুয়া খেলার জন্য। কত টাকা দাবি করছিল? কত টাকা চাইছিল? 10,000 টাকা। তো টাকা, হ্যাঁ 10,000 টাকা চাইছিল। তো টাকা না দেওয়ার কারণেই কি? টাকা না দেওয়ার কারণেই ও তো জন্য মারি দিয়েছে চোখু। তো তখন আপনার ভাই কোথায় ছিল? ওখানে চাই দোকানে চাই পিছিল। ওর বাড়ির পাশে? হ্যাঁ, বাড়ির পাশে। ওরা কতজন এসেছিল তাকে মারধর করে গেছে? ওই একাই আছিল। কি দিয়ে মারধর করেছে? চোখু নিয়ে। কি কিছু বলার জন্য আমার ভাই তো কিছু বলেনি। ও আসে তুই জন্য আগে তুই জন্য মারি দিয়েছে চোখু। জখম হয়েছে? হ্যাঁ, জখম হয়েছে। 12টা সিলানি হয়েছে। এখন কোথায় আছে? এখন চাচলে ভর্তি আছে। এখন কিরকম অবস্থা আপনার ভাইয়ের? এখন সিরিয়াসে আছে। পুলিশ তুই জন্য কোনো ইয়ে এলে না, অভিযান লিয়ে না, তুই জন্য কোনো করছে না। তুই জন্য রবিবারে তুই জন্য মারপিটটা হয়েছে। এখনো তুই জন্য পুলিশ কোনো কাজ লেছে না। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, থানায় অভিযান করিয়েছে। ইনকোয়ারি হয়েছিল? হ্যাঁ, হয়েছে। তো এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে কেউ? না, এখনো তুই জন্য আসামি তো তুই জন্য ঘুরছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো তুই জন্য ইয়ে হচ্ছে না। ও তো ডার চাপ ঘুরছে। হ্যাঁ, হুমকি দিচ্ছে ওর ভাই। কি বলছে? ও বলছে তো তুই জন্য ফের তুই জন্য মার্ডার করবো। মানে কি হয়েছে ওই থেকে ওর মার্ডার করবো বেশি। হ্যাঁ, ভয়ে আছি, আমরা ভয়ে আছি। তো ইউগো নিউজ বাংলা।